বাবা গো বাবা, কারেন্ট মেরেছে না, কি করছো বাবা বাবা? না রে আমি করবো না। এটার মধ্যে কোনো ঘাপলা আছে? শিক্ষিত মানুষ পেনটা দে। আরে কিছু হবে না, আমি ধরেছি। না তুই কি মার তাহলে না। আমার কাছে আছে একটা বন্দুক, একটা পেন, একটা চকলেট। এটা কিন্তু খাওয়ার চকলেট না, এটা টানলেই কিন্তু শক মারে ঠিক এমন করে। এই লং ভিডিওতে আমি এই তিনটে জিনিস নিয়ে প্র্যাঙ্ক করবো র্যান্ডম মানুষদের সাথে, দেখবো তাদের রিয়াকশনটা কত ভয়ানক হয়। রিয়াকশন বলতে সবচেয়ে বেশি খতরনাক হলো এই বন্দুকটা, ঠিক এমন ভাবে কারেন্টটা মারে। প্র্যাঙ্ক তো করবো ভাবছি, কিন্তু এই তিনটে জিনিসের জন্য আমি মার না খাই, এইটাই ভয় লাগছে। জানি তোমরা আছো, মার আমি খাবো না, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো চলো প্রথমে মাকে বলি বন্দুকটার ব্যাপারে। মা এখন কাপড় মেলছে, ঠিক আছে? কি করছো? সব এদিক ওদিক সব চলে গেছে, ভালোই হয়েছে কিন্তু এবারটা। রোদ নেই, কিছু নেই। এই দেখো এই বন্দুকটা কিনলাম। কবে গেলি? এটার পরে এখানে গুলি মারবো না, এই জায়গাটা এখনো পুড়ে যাবে। আর আমি এখানে একটা গোল চিহ্ন দিচ্ছি, তুমি এখানে টিপ করো। হ্যাঁ, এখানে ক্লিক করো। হ্যাঁ, যখন ক্লিক করতে করো করো। এক হাত দিয়ে না দু হাত দিয়ে? হ্যাঁ, এক হাত দিয়ে। ও বাবা গো বাবা, কারেন্ট মেরেছে না, কি করছো বাবা বাবা? বাবা মা, ও বাবা বাবা বাবা, ও মামা। ওইদিকে দেখলাম জেঠি আর কাকি বসে আছে, আর দেখো আমার হাতে চকলেট। এতে কিন্তু শখ মারে, কিন্তু কম। আর পেনও আছে। এবার এই দুটো জিনিস দিয়ে প্ল্যান করবো। চলো, এটা নিয়ে আর কারণ হচ্ছে জেঠিকে বলবো এটা জাদুর পেন, তুমি যত এখানে লেখো কালি বসবে না, কিন্তু জল দিলে দেখা যায়, এমন কিছুই বলবো। এইটা ট্রাই করো তুমি, এটা যতবার তুমি টানবা তত বেরিয়ে আসবে। এটা টানবো? হ্যাঁ, চকলেট টানবো? হ্যাঁ। কারেন্ট মারছে তো? কুতা কার মাছ তুমি ওরম করছো কেন? কারেন্ট মারছে। ইমা কি হাত ধরেছে ওরম করে? কারেন্ট মারছে। আরে তোমারটা ভুল ধরো না, এখানে তুমি পেনটা বের করে এখানে লেখো কিছু, নাও কালি পড়বে না। ভয় লাগছে। আরে কুতাই দেখো কি লিখবো? হ্যাঁ, সিস্টা বের করো। টিপ টপ পেন। হ্যাঁ, তখনই তো কারেন্ট মারছে। না না, ওই যে আমি পারবো না বাবা, আমার দ্বারাই হচ্ছে না। চলো এবার কাকে এই বন্দুকটাকে দেখো। চলো দেখি কেন বন্দুকটা এখানে গুলি মারবা, রাবার টিপবা না, এখানে টিপ করো। হাতের আঙুল ঝিনঝিন করেছে না। চলো কোনো অন্য জায়গায় ট্রাই করে যাও, এখানে সব জেনে গেছে ব্যাপার। দেখো তারপরে পাড়ার এইদিকে আসতে দেখা গেল ভক্তর সাথে। আর যেহেতু এই জায়গাটা অনেকটা বেশি লোকজন ছিল, তাই আমি ভক্তকে এই সাইডটা ডেকে নিলাম, কেননা সবাই যদি এই প্র্যাঙ্ক করার জিনিসগুলো দেখে নেয় তাহলে কেউ হাত দিতে চাইবে না আগে। আর ভক্তকে এইদিকে আনার পর আমি বলছিলাম একটা পিস্তল পেয়েছি রাস্তায়, কিন্তু তোকে এই পিস্তলটা রাখতে হবে। হাত ধর নাকি তুই? আড্ডা মারছি আমি ছোট। কিন্তু দেখো প্র্যাঙ্কটা তো ভক্তর উপর সাকসেসফুল হয়েছিল, কিন্তু আমাদের ক্যামেরাম্যান রেডি ছিল না। তাই ক্যামেরাম্যান নিজের ভুলটা স্বীকার করার পর ভক্তকে দেখো ইলেকট্রিক শক দিচ্ছে জোর করে। না রে আমি করবো না। তাই এরপর আমি ভক্তকে বললাম চকলেট খাই না, কিন্তু ভক্ত তো এটাও জানে না এটা প্র্যাঙ্ক করার জিনিস। দেখ এটা ট্রাই কর, এটা তুই যতটা নিবি বড় হবে জিনিসটা। এটা ক্যাডবেরি একটা কেন হচ্ছে? এই রাখলো এই সব কিছু কারেন্টের জিনিস নিয়ে ইয়ে করছিস। এরপরে আমি দাদুকে ওই বন্দুকটা ট্রাই করতে দিলাম। ঠিক আছে, গাড়িটা রাখো। হ্যাঁ না গাড়ি থাকুক। দেখো এই বন্দুক নাও, চলো করো ফোনের দিকে। এটা ওটা নেই বেশি কিছু। মারো। আরে এটা এটাতে হচ্ছে না, এটা নেই কারেন্টটা। এবার চলে দেখেছি আমাদের ঠাকুরের ওখানে কতগুলো ছেলেপেলে আছে, কেন সকালবেলা আমি দেখলাম ওখানে ছেলেপেলে আছে। হ্যাঁ কি রে তোরা কি করছিস? ঠাকুর ভালো আছে তো? আরে দেখো এটা আমাদের ঠাকুর, এই তোর জন্য একটা গিফট আছে, তোর জন্য এটা। মারবি এখান থেকে মার মার। আরে কারেন্টটা নেই। এ কেউ ঠিক করতে দিনে তুই কর।
এতক্ষণ ধরে আমি র্যান্ডম মানুষ খুঁজছিলাম, কিন্তু সামনে আবার দেখছি মামা আসছে। চলো মামার ওপর প্র্যাঙ্কটা করা যায়। মামাকেও কিন্তু আমি একই কথা বললাম, রাস্তায় একটা পিস্তল পেয়েছি। এই ছোট পিস্তলটা বের করতে দেখলাম মামা হাত থেকে কেড়ে নিল। পিস্তলটা তো আমার হাত থেকে কেড়ে নিল, এবার বুঝতে পারবে মামা। আর আমি মামাকে বললাম এই পিস্তলটা শুট করে দেখ একবার। এখানে এখানে তুই পিস কর। কারেন্ট শট মারলো, তার মানে এটার মধ্যে কোনো ঘাপলা আছে। পাগল হাত মাত্র চিনছি তার তোটাই নেই আজকে। দেখি চকলেট বের কর, তুই চকলেট খা। আমি জানি তোর জন্য চকলেট দা। এত কষ্ট করলে চকলেট নে। এই মা মার দেখি তুমি একটা এটা ম্যাগনেট। পাগল তুই। চকলেটটা টান। আর না শিক্ষিত শিক্ষিত মানুষ পেনটা দে। তুই তো শিক্ষিত মানুষ, তাহলে পেন না। না পেন আমার ভাই তুই বলছি হাত মাত্র চিনছি। আরে কিছু হবে না, আমি ধরে আছি। না না তুই কি মার তাহলে। না আরে তারপরে আবার দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। আর ভাইকে বললাম দেখ আমি একটা বন্দুক কিনেছি, কিন্তু এই প্র্যাঙ্কটা ভাইয়ের উপর সাকসেসফুল করার জন্য আমি ভাইকে বললাম আমি একটা গোল সার্কেল লিখে দিচ্ছি, তোকে এর মধ্যে টিপ করে মারতে হবে, তাহলে তোকে আমি একটা ক্যাডবেরি গিফট করবো। এই জায়গাটা টিপ করতে হবে। ও সেট করে দিচ্ছি, টার্গেট করা অন করে। আর বন্দুকটা করে দেবো আমাকে। আমার বন্ধু বুঝতে নে। না না দেখি সেভ এমনি দে। কি হয়েছে? কি হলো? দেখ টিপে দেখ কি হবে। কেন তুই বুঝতে পারছিস না কি হয়েছে? হাত চিনছি হয়ে গেছে। শিক্ষিত মানুষ। ইভেন্টটা নতুন কিনেছি। এটা কি হলো? পাগল শট মারে, আমি চিপতে কিছু হবে না। এই তো এরপরে আমি ভাইকে বললাম চকলেট খাবি। খাটনি করে খেতে হবে, চাটনি করে দেবে। সবকিছু ফ্রিতে পাবে না কিচ্ছু। এবার যাচ্ছি প্রতাপকে কারেন্ট খাওয়াতে। প্রতাপের রিয়াকশনটা দেখবো ঠিক কারেন্ট খাওয়ার পর। চলো প্রতাপ, প্রতাপ করে একটা জিনিস কিনেছি ভাই বুঝলি। এদিকে জিনিসটা কিনেছি বুঝলি তো ভাই, কিন্তু ভয় লাগছে পুলিশে ধরে। দেখি মালটা একটা ছোট বন্দুক কিনেছি বুঝলি। এই দে, এটা মেটেল দেখেছিস তো। আর কিছু এই দে, দেখ এখানে টিপ করবি ঠিক আছে, যখন টিপ করতে বলবো। এখানে টিপ কর, একটা টিপ কর, টিপ কর। বলছি পুলিশে বুঝলি ধরলে নেতা মারা যাবে বুঝলি তো ভাই। কি হলো তুই এরকম করছিস কেন? তুই কর না একবার। এই তো